ডোনাল্ড ট্রাম্পের ঘরে আগুন লেগে গেছে, তার নিজের মানুষগুলোর মধ্যে প্যাচ লেগে গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সন্দেহের তীর ছুড়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের দিকে। শুধু তাই না, মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডানকেনকেও সন্দেহ করছেন জেডি ভ্যান্স বলতে চাইছেন ইরান যুদ্ধ নিয়ে হেগসেত ও কেন ট্রাম্পকে ভুল ও মিথ্যা তথ্য দিচ্ছেন। বিশ্লেষকদের মতে এমনিতে ইরান যুদ্ধ নিয়ে বেকায়দায় আছেন ট্রাম্প, এর মধ্যে নিজের ঘরে ভাঙনের সুর ট্রাম্প ও আমেরিকাকে আরও বিপদে ফেলবে। দর্শক, মজার ব্যাপার কি জানেন? আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যেসব প্রশ্ন তুলেছেন সেগুলো হয়েছে গোপন বৈঠকে, দরজা বন্ধ করা ঘরের ভেতরে। ওই তথ্যগুলি প্রকাশ করেছে আমেরিকার গণমাধ্যম দ্য আটলান্টিক। জেডি ভ্যান্সের মতে আমেরিকার মিসাইল সহ সব রকম অস্ত্রের সঠিক তথ্য গোপন করছে পেন্টাগন। আমরা জানি পেন্টাগনের দায়িত্বে আছেন পিট হেগসেত এবং ডেন কেইন। জেডি ভ্যান্স এটাও সন্দেহ করছেন ইরান যুদ্ধে আমেরিকার পারফরমেন্স আদৌ ভালো কিনা। ভ্যান্সের আশঙ্কা, আমেরিকার অস্ত্রের ঘাটতি ভবিষ্যতে চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। নাম প্রকাশ অনিচ্ছুক হোয়াইট হাউসের কর্মকর্তারা দ্য আটলান্টিককে বলেছেন, ভ্যান্স তার সন্দেহ উদ্বেগগুলোকে নিজের মতামত হিসেবে প্রকাশ করেছেন। তিনি আসলে হেগসেত বা কেইনকে সরাসরি দোষ দেননি। ভ্যান্স বরং হেগসেতের প্রশংসাই করেছেন। তবে ভ্যান্সের ঘনিষ্ঠজনরা মনে করেন ভ্যান্স আসলে বিভেদ সৃষ্টি করতে চান না, তিনি তার প্রশাসনকে বাঁচাতে চাইছেন, আমেরিকার অবস্থানটা পরিষ্কার রাখতে চাইছেন। বিশ্লেষকদের মতে মার্কিন গণমাধ্যম দ্য আটলান্টিক আরও যেসব তথ্য প্রকাশ করেছে, এতে করে ট্রাম্প প্রশাসনের মধ্যে ঐক্যের অভাব দেখা দিয়েছে, বিভেদ দেখা দিয়েছে। দ্য আটলান্টিক বেশ মজা করে বলেছে যে পিট হেগসেত এমনভাবে কথা বলেন যেটা ট্রাম্প পছন্দ করেন, এবং এমন সময় সংবাদ সম্মেলন করেন যখন ট্রাম্প টেলিভিশনে ফক্স নিউজ দেখেন। এই সুযোগে হেগসেত ট্রাম্পকে ভুং ভাং বুঝিয়ে থাকেন। ভ্যান্স মনে করেন ইরান যুদ্ধে দেশটির ক্ষয়ক্ষতির ব্যাপারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের দাবি এবং আমেরিকার গোয়েন্দা তথ্যের মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। এখানেই টুইস্ট। হেগসেতের মতে একই দাবি ট্রাম্প করে থাকেন। হেগসেত ট্রাম্প মনে করেন ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে এবং ইরানের আকাশপথ পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে। কিন্তু আমেরিকার সরকারের নথিতে দেখা যায় তেহরান তাদের বিমান বাহিনীর প্রায় 3/2 মিসাইল সংরক্ষণ করতে পেরেছে এবং ইরান তার মোট মিসাইলের বেশিরভাগ লঞ্চারই অক্ষত রাখতে পেরেছে। এমনকি তাদের ছোট দ্রুতগামী নৌকাগুলো সচল রয়েছে। এসব ছোট নৌকা দিয়ে তারা হরমুজ প্রণালীতে পানির নিচে মাইন বসিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিচ্ছে। এতে আক্রমণকারী দেশের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে। আমেরিকার এই লেজে গোবরে অবস্থা আরও প্রমাণ করে দিয়েছে আমেরিকারই থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান CSIS। তারা জানিয়েছে আমেরিকা এরই মধ্যে নিজের বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের অর্ধেকেরও বেশি খরচ করে ফেলেছে। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘর ভেঙে যাওয়ার এই চিত্র নতুন নয়। আমেরিকা যখন ইরান যুদ্ধ শুরু করে তখনই গণমাধ্যমগুলো জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমেরিকার এই অভিযান সমর্থন করছেন না। ভ্যান্স তখন বলেছিলেন এই যুদ্ধ একটি ভুল সিদ্ধান্ত, এতে ব্যাপক প্রাণহানি হবে, আঞ্চলিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অস্ত্র ডলারের অপচয় হবে, আমেরিকার ভাবমূর্তি নষ্ট হবে। ভ্যান্স আরও বলেছিলেন বিদেশের মাটিতে যুদ্ধের সম্পদ নষ্ট না করে আমেরিকার উচিত দেশ গোছানোতে মনোযোগ দেওয়া। বিশ্লেষকদের মতে ভ্যান্সের সোজাসাপটা কথা ট্রাম্প শুনেননি, বরং ট্রাম্প হেগসেতের মন ভোলানো কথায় পটে গিয়ে যুদ্ধ চালিয়ে গেছেন এবং নগদে ধরা খেয়েছেন। বিশ্লেষকদের ধারণা হয়তো দেশের স্বার্থেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে এখন অনেক কিছু ব্যালেন্স করতে হচ্ছে, যেমন অন্যান্য অফিসারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, দীর্ঘস্থায়ী যুদ্ধে বিরোধিতা করা এবং 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের লড়াইয়ের সম্ভাবনা টিকিয়ে রাখা। এই মাসের শুরুতে ইরানের সঙ্গে শান্তি আলোচনার প্রথম দফায় ট্রাম্পের বিশ্বস্ত দূত হিসেবে কাজ করেছিলেন ভ্যান্স। অবশ্য সেই আলোচনা সফল হয়নি। কয়েকদিন আগেও দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল তার, কিন্তু শেষ মুহূর্তে সেটাও বাতিল হয়ে যায়।